আসসালামু আলাইকুম। আমার কথা হচ্ছে, আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না। আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি ছেড়ে দেন। রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে, মানুষের উপকারের বদলে অপকার বেশি হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হিরো আলম ভাই মারা গেছে, তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করে। দর্শক, ভিডিওর প্রথম অংশ দেখিয়ে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবার হামলা হয়েছে হিরো আলমের উপরে। এবার কঠিনভাবে ভিপি নূরের মতো তিনিও খেয়েছেন মার, না বাঁচার পর্যায়ে চলে গিয়েছেন, ভর্তি হয়েছেন আইসিইউতে। হিরো আলমের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সাথে সাথে আরো থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম। আমার কথা হচ্ছে, আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না। আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি ছেড়ে দেন। রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে, মানুষের উপকারের বদলে অপকার বেশি হয়। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আলমতো ঘোষণা দিচ্ছে সে রাজনীতি ছেড়ে দিচ্ছে। রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে জীবনযাপন করার কোনো অধিকার নেই? বলেন, এটা কোনো কথা? আজকে তার পুরা শরীরে স্কেল দিয়ে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে, মানে কেমন অবস্থা? এটা কোনো কথা? এটা কি এটা কেমন দেশে আমরা বাস করতেছি? এটা বলেন, কোনো মানুষের যদি নিরাপত্তা না থাকে, আজকে তারে মহানগর না কোথায় আফতাবনগরের মতো একটা জায়গায় যদি এইভাবে হামলা করে, কোনো জায়গা তারা বাদ রাখে নাই। দেখেন এই যে হাত কি করছে, দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে। তাহলে কোন দেশে আমরা বসবাস করি? কিভাবে আমরা ঘুমাবো নিশ্চিন্তে? বলেন, কিভাবে আমরা নিশ্চিন্তে ঘুমাই? কি করছে? এই যে দেখেন এই হাতটা ভেঙে ফেলছে বাইরে, এই যে এই হাতটা ভেঙে ফেলছে, এখানে কেটে ফেলছে, এইখানে কেটে ফেলছে, এই যে এইদিকে কেটে ফেলছে, এদিকে সব জায়গায় কেটে ফেলছে তার হাত, এদিকে সব হাত কেটে ফেলছে, পান মধ্যে বাইরানো হয়েছে। সে তো রাজনীতি ছেড়ে দিছে, তাই না? অতীতে যা করছে সব বাদ দিয়ে সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাচ্ছে, কিন্তু না, করা যাচ্ছে না। অতীতেও যেমন তার উপরে হামলা করছে, এখনো হামলা করতেছে, হাত কেটে রাখে নাই। একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে? তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, তাকে তো কেউ বাবা ডাকে, তাই না? তার উপরে কেউ নির্ভরশীল, তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচে, তাই না? তার সংসার রয়েছে, তাহলে তার উপরে কেন হামলা করা হবে? কেন হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? কেন এরকম করা হবে? সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে। রাজনীতি আমি নিজেও পছন্দ করি না, সেও রাজনীতি ছেড়ে দিয়েছে। তাহলে এইভাবে হামলা করার মানেটা কি? কেন? একটুকু আত্মা কাঁপে না? একটুকু কি খারাপ লাগে না? এইসব মানুষের? দেখেন হাতগুলো কিভাবে ভেঙে ফেলছে, দুইটা হাতই ভেঙে ফেলছে, হাতগুলো কেটে ফেলছে, পার মধ্যে বাইরানো হয়েছে। এগুলো কি, কিভাবে পারে এগুলা? এই কোন সন্ত্রাসী এগুলা? সবাই দোয়া। ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। আর মুশফিক ফজল আনসারী, মানে আপনি কি গোষ্ঠীগত মানবতা নিয়ে কথা বলেন নাকি না আসলে এর বাহিরেও কোনো অবস্থান আছে? যদি তাই থাকে তাহলে আপনার কাছে প্রত্যাশার কিছু নাই। কিন্তু হিরো আলমকে একবার নির্বাচনের সময় সেখানে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, এটা আপনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গরম করে ফেলছিলেন, আর এখন তো আপনি সেইখানে আছেন। আজকে হিরো আলমের উপর যেই হামলা হয়েছে, ছবিগুলো এখানে তো সবগুলো দেওয়া যাচ্ছে না, কমিউনিটি গাইডলাইন চলে আসবে, আপনারা ফেসবুকে দেখে নেবেন যে মাথা থেকে পা পর্যন্ত কি পরিমাণ মারছে। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ছেলেটার সুস্থ হইয়া দ্বিতীয়বার আসে কিনা। দেখেন আলমরে নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে। আওয়ামী লীগ সরকারের সময়ও আলম এত পাকনা কথা বইলা এত মাইর খাই নাই আজকে যে মাইরটা খাইছে। এখন কি এটা পলিটিক্যালি খাইছে নাকি নন পলিটিক্যালি খাইছে, এটা আসলে বোঝার সুযোগ নাই। তবে ইদানিং সময়েও রাজনীতি নিয়ে বা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে হিরো আলম কিন্তু পাকনা কথা বলে, তারও মুখ থামানো উচিত। যাই হোক, মাত্র কিছুক্ষণ আগের আপডেট, হামলার শিকার হয়েছে হিরো আলম। আমি এই মাত্র খবরটা পাইলাম। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাত 9টার দিকে রাজধানীর আফতাবনগরে এই ঘটনাটা ঘটেছে। একটা সংঘবদ্ধ
দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে হিরো আলম। তার শরীরের বিভিন্ন স্থানে সম্ভবত চাপাতি টাপাতি দিয়া দিছে অথবা অন্য কিছুতে মারছে। বেশ কয়েকজন তরুণ, হিরো আলম সেখানে সম্ভবত কোনো কাজ করতেছিলেন, হঠাৎ করেই বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেল যোগে এসে সেখানে নামে কোনো রকম কথাবার্তা ছাড়াই তাকে বেধড়ক পিটিয়ে মইরা গেছে ভাইবা সাইডে ডাস্টবিনে ফালাই দিয়ে চলে গেছে। পরে এলাকাবাসী তাৎক্ষণিক যখন একটা গ্রুপ এসে হামলা করছে, সামনে কেউ যায় নাই, তো যাওয়ার পরে তাকে আপনার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনাটা নিশ্চিত করেছে তার স্ত্রী রিয়ামণি। এখন এখানে বিভিন্ন কারণ হইতে পারে, বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ব্যক্তিগত কোনো ইস্যু থাকতে পারে। রিয়ামণিও তার এই মায়ের খাওয়াইতে পারে ভাই, গ্যারান্টি নেই, কারণ রিয়ামণির সাথে ডিভোর্স প্রায় হয়েই গেছিল, আরেক ছেলের সাথে সংসার করছিল, আবার দেখছি দুইজন মিলছে। আবার হইতে পারে পলিটিক্যাল কারণ, বিএনপি নিয়েও বা বিভিন্ন সময় অনেক ধরনের কথাবার্তা বলে, বা অতীতেও বলছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলছে হিরো আলম। আবার ইদানিং সময়েও কোথায় জানি নির্বাচন করতে চাচ্ছিল ইশরাকের বিরুদ্ধে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।